হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। এই যে দেখতেই পাচ্ছেন আমার মেয়ে তার দাদার কোলে, আর সে কতটা খুশি। আসলে ছেলে মেয়েরা দাদা দাদু নানা নানুকে অনেক বেশি পছন্দ করে। আমার ছেলে মেয়েও তারা তাদের দাদা দাদু নানা নানুকে অনেক পছন্দ করে, কিন্তু তারা যখন ছোট ছিল তখনই তাদের নানা ভাইয়া মারা গেছিল। তারপরও তারা তাদের নানা ভাইকে অনেক মিস করে। যখনই তারা তাদের নানার বাড়িতে যায় তখনই নানা ভাইয়ের কবরস্থানে যায়, ওদের বড় ভাই বোনদের সাথে গিয়ে জিয়ারত করে আসে। এই যে দেখতেই পারছেন আমরা আমাদের ফ্যামিলি ছেলে মেয়েকে নিয়ে চাঁদপুরের পাসপোর্ট অফিসের উদ্দেশ্যে রওনা দিলাম। আর আজকে গিয়ে একটা ধোঁকা খেলাম। আসলে ভাগ্য খারাপ, তাই তো অনেক কষ্ট করে কচুয়া থানা থেকে চাঁদপুর জেলায় চলে আসলাম। আর আমাদের জেলা হলো চাঁদপুর জেলা। চাঁদপুর জেলায় আসলাম আমাদের পাসপোর্ট করার জন্য। এই তো এখানে বসে একটা দোকানের মধ্যে আমার হাজব্যান্ড আমাদের সবগুলা ফর্ম ফিল আপ করতে আছে। আর অন্যদিকে দেখেন জুম বৃষ্টি। পাসপোর্ট অফিসে আসার আগে আমাদের অনেক বড় একটা ভুল হয়ে গেছে, সেটা হলো আমাদের আইডি কার্ডের মেন কপি একটাও নিয়ে আসি নাই। ছেলে মেয়েদের জন্মসাধনের মেন কপি, আমার হাজব্যান্ডের আইডি কার্ডের মেন কপি কোনোটাই নিয়ে আসা হয় নাই। তার জন্য আমরা আবার বাসায় চলে আসছিলাম। আর বাসায় আসার সময় জেলা পরিষদে আমার হাজব্যান্ডের কিছু কাজ ছিল। এই তো এখানে এসে সবাই মিলে কাজটা সেরে নিলাম। আর বাচ্চারা যেখানে যায় সেখানে দুষ্টামি করে। আর জেলা পরিষদের কার্যালয়টা কিন্তু অনেক বড়, আমার কাছে সুন্দরই লাগছিল। পুরা বিশাল বড় এরিয়া নিয়ে একটা অফিস, কিন্তু দেখা যায় মনে হয় এখানে কোনো মানুষই নেই। এই তো এখানে কাজটা সেরে আমরা বেরিয়ে গেলাম। ছেলে মেয়ে তো যেখানে যায় দুষ্টামি করে, দেখতেই পারছেন। একটু পর পরে ওরা লেগে বসে। চাঁদপুর থেকে হাজীগঞ্জে আসলাম। হাজীগঞ্জে আসার পর দেখেন আকাশের অবস্থা, এত বৃষ্টি। আর এসে ওরা শুরু করছে ওরা কাচ্চি খাবে, তাই রেস্টুরেন্টে চলে আসলাম। ওদের জন্য একটা কাচ্চি অর্ডার করলো আর দুজনকে ভাগ করে দেওয়া হলো। আর আমরা ভাত খেলাম, আমি আর আমার হাজব্যান্ড। আমাদের জন্য করলা ভাজি, শাক ভাজি, ডাল, 2 রকমের ভর্তা, তারপরে এই যে মাছ বোনা, রুই মাছ বোনা, সব কিছু নিয়েছে। মনটা কিন্তু পুরোপুরি ভালো ছিল না, তারপরও মানে ক্ষুধা লাগছে তাই খাওয়ার জন্য আসলাম। এই যে পরের দিন সকাল ভোরে আবার সব কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে চলে আসলাম। আর এখানে আসার পর দেখেন বিশাল বড় সিরিয়াল, মানে পুরুষদের সিরিয়ালটাই বেশি বড় আর মহিলাদের অত বড় সিরিয়াল না। এই তো পাসপোর্ট অফিসে কাজ সেরে আবার চাঁদপুর নদীর পাড়ে চলে আসলাম। পদ্মা, মেঘনা, যমুনার মোহনার তীরে চলে আসলাম। আর এখানে আসার পর একদম ঝুম বৃষ্টি শুরু। কোনো রকমে একটা দোকানের ভিতরে গিয়ে দাঁড়ালাম, আর ওইখানে দোকানটা বন্ধ ছিল তাই দাঁড়াতে পারছি। দেখেন বৃষ্টির কী অবস্থা। আসলে আমাদের ভাগ্যটাই খারাপ, আজকে 2 দিন আমরা চাঁদপুরে আসতে আছি। 2 দিনে অনেক বৃষ্টি। বৃষ্টির মাঝে ছেলে মেয়েদেরকে নিয়ে অনেক হয়রানি লাগে। এই যে একটু বৃষ্টি কমার পরে ক্ষুধা লেগে গেছে। নদীর পাড়ে একটা রেস্টুরেন্টে খেতে আসলাম। আর সকাল তখন 11টা বাজে, বড় ইলিশ মাছ এখনও কাটা হয় নাই। আর আমাদেরও অনেক ক্ষুধা লাগছে। আমরা যেহেতু বাসা থেকে নাস্তা করে আসি নাই, তাই ভাবছি ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। আর এখানে মানে মাঝারি সাইজের ইলিশ মাছ ছিল। মানে আমার হাজব্যান্ড তো আফসোস করতেছে বড় ইলিশ মাছের জন্য। আর আমাদের খাওয়ার পরেই দেখেন মানে ওনাদের বড় ইলিশ মাছটা কাটা হয়েছিল। আসলে কিসমতে ছিল না, তাই খেতে পারি না। রিজিক হয়েছে বড় বিষয়। আর আমরা যে রেস্টুরেন্টের ভাত খেলাম ওই রেস্টুরেন্ট থেকে চাঁদপুরের পুরান বাজার পুরা দেখা যায়, একদম ডাকাতিয়া নদীর পাড়ে ওই রেস্টুরেন্টটা। এই যে এদিকে আমাদের খাবার চলে আসছে। আমাদের জন্য ইলিশ মাছ, ইলিশ মাছের ভর্তা, আলুর ভর্তা, ডাল, আর বাচ্চাদের জন্য মুরগি। খাবার দাবার শেষ করে আবার আমরা বাচ্চাদেরকে নিয়ে নদীর পাড়ে চলে যাচ্ছি। এখন আর বৃষ্টি হচ্ছে না, আকাশটা একটু ক্লিয়ার। আমার লাইফে কিন্তু আমি অনেকবার এসেছি এই যে চাঁদপুর, পদ্মা, মেঘনা, যমুনার তীরে। এই ফার্স্ট টাইম মানে আপুদের ছাড়া এসেছি। প্রত্যেকবারে আমার আপুরা ছিল আমাদের সাথে। এবার আসার পর কিন্তু আপুদেরকে অনেক মিস করছি। আর এখানে আসার পরে আমার ছেলে বলতেছে, বাবা মামুনিকে ফুল কিনে দাও। আমার হাজব্যান্ড আমাকে ফুল কিনে দিয়েছে। তারপর ছেলেমেয়েরা কিন্তু সবসময় নিজেদের জন্য সব কিছু কিনে, এবার কেন জানি তাদের এত দরদ হলো আমার জন্য। তারা কোন বুঝে বলতেছে আমাকে ফুল কিনে দেওয়ার জন্য। এই তো আমার হাজব্যান্ড এখানে আমাকে ফুল কিনে দিয়েছে, আর আমার কাছে ভালো লাগছে।
মাঝে মধ্যে ফুল পেতে সবারই ভালো লাগে। দেখেন মেয়ে কত খুশি, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। ছেলেও অনেক খুশি হয়েছে আমাকে ফুল কিনে দেওয়ার পর। ফুল কিনে দেওয়ার পরে সবাই মিলে আবার নদীর পাড়ে চলে আসলাম। ওইখানে বসে বসে কয়েকটা ছবি তুললাম। আর এভাবে নদীর পাড়ে বসে বসে নদীর ঢেউ দেখতে আমার খুবই ভালো লাগে। আর বাতাসও ছিল, সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে। তারপর ছেলেমেয়েরাও অনেক খুশি। তারা তো একটু পর পরে বায়না, এটা খাবে সেটা খাবে। এই যে বাদামওয়ালা আঙ্কেল আসছে, ওরা বলতেছে বাদাম খাবে। আর ওনাকে দিতে দিচ্ছে না, ওরা নিজেরাই নিচ্ছে বাদাম। উনি অনেক ভালো ছিল, বলতেছে নাও তোমরা নিজ হাতে নাও। আসলে বাচ্চাদেরকে কেউ মায়া করলে আমার কাছেও খুব ভালো লাগে, আর ওরা অনেক খুশি হয়। এই তো এখানে বাদাম নিয়ে নিচ্ছে, সবাই মিলে বসে বসে এখন বাদাম খাবো। আমার ছেলে তো উল্টোভাবে বাদাম খাওয়া শুরু করছে, বাদামের চামড়া আলাদা না করে ও খাওয়া শুরু করছে। তার বাবা বলতেছে এখানে এভাবে বাদাম খায় না। আর বাদাম খাইতে বসলাম, এদিকে কতগুলো ছাগল চলে আসছে দেখেন, ওদের জন্য খাইতে পারতেছি না। ছাগল দেখে তো ইরফান মুস্কান অনেক খুশি, তারা ছাগল পেয়ে মনোনিয়ামত পেয়েছে, ছাগলের সাথে দুষ্টামি করতেছে। পরবর্তী দেখতেছি যে ছাগলগুলো যাচ্ছে না, এগুলা এখানে দাঁড়িয়ে আছে, আর আমরা যা খাই তা শুধু বারবার খেতে আসে। এই যে ইরফান এখন ছাগলগুলোকে তাড়িয়ে দিবে, ও ছাগলের গায়ে ময়লা দেখে দাঁড়িয়ে আছে, এখন তাড়াচ্ছে না আবার তাড়াচ্ছে, এই অবস্থা আর কি। পরে তাড়িয়ে দিল। এই তো বাদাম খাওয়ার শেষে এখন আবার আনারস মাখা খেতে চলে আসলাম। এখানে আনারস মাখা নিয়ে নিয়েছি। আর আমার কাছে তো আনারস মাখা খেতে অনেক ভালো লাগে, ছেলে মেয়েও অনেক বেশি পছন্দ করে আনারস মাখা। আমার হাজব্যান্ড সবাই মিলে অনেক মজা করে আনারস মাখা খেয়ে নিচ্ছি। এই যে এদিকে আমার মেয়ের মন খারাপ হয়ে গেছে, আমি আর আমার হাজব্যান্ড সবগুলা আনারস মাখা খেয়ে ফেলছি। তারপর ওর বাবা আবার ওদের জন্য আনারস মাখা নিয়ে আসছে, এখন মেয়ের বাবা মিলে এগুলা খাবে। আমার কাছে এই যে আমাদের চাঁদপুর নদী অনেক পছন্দ, আমরা প্রায় এখানে আসি, সবাই মিলে আড্ডা দেই। আর এই দেখেন বাচ্চারাও কি মজা করতে আছে। আসলে এখানে অনেক মানুষ হয়, সব সময় মানুষ আসে এখানে একদম। আমরা এখন কিন্তু দুপুরবেলাও অনেক মানুষ, আর বিকেল হলে তো আরও বেশি মানুষ থাকে। এই যে আমরা থাকাকালীনে আবার আকাশে দেখেন মেঘ উঠতে আছে, মনে হয় যে মেঘটা নদী থেকে উঠতে আছে এরকম। এই যে অনেকক্ষণ হাঁটাচলা করার পর এখন আবার চলে আসলাম নদী, এই যে নৌকা ঘাটে, নৌকাতে উঠবে ওরা, ওদের বাবার কাছে আবদার করছে ওরা নৌকাতে উঠবে। আমি বলতেছি সবসময় তো উঠি, এবার আর উঠবো না, আকাশের অবস্থাও বেশি ভালো না, উঠার প্রয়োজন নেই। না ওরা উঠবেই, ওদের কে কে বুঝাবে, আর ওরা উঠবেই বলতেছে। মেয়ের আবদার বাবার কাছে, বাবা তো আর ফালাইতে পারে না। এই তো সবাই মিলে নৌকাতে উঠে গেলাম। আর এত বাতাস শুরু হয়েছে, আর এখনও দেখেন এই পাশটাতে মানে মেঘ নেই। আমরা নৌকাতে উঠার কিছুক্ষণ পরে একদম ঝুম বৃষ্টি শুরু হয়েছে। পরে নৌকার যে মাঝি উনি আমাদেরকে একটা দিয়ে দিয়েছে, যে তেরপাল দিয়ে দিচ্ছে মাথার উপরে দেওয়ার জন্য, কি আর করব। আর দেখেন চারপাশ পুরা মেঘে ভরে গেছে, পুরা গোলা হয়ে গেছে নদীর চারপাশটা। আর এই পাশটা এখনও ক্লিয়ার, মানে নদী থেকে মনে হইতেছে যে মেঘটা উঠতে আছে। আর এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমরা আজকে আসছি ওই যে পুরান বাজারের এদিকে আর কখনো আসা হয় নাই আগে। আমার হাজব্যান্ড বলতেছে এদিকে যাবে, এখান থেকে আবার মাছের হাটে যাবে, তাই এদিকে আসা হলো। আর এদিকে আসার পর দেখেন কি যে বৃষ্টি। পরে বাচ্চারা তো মানে ওদেরকে আমরা তেরপাড়ার ভিতরে বসিয়ে রাখতেছি, ওদেরকে কে বোঝায়, ওরা তো বুঝে না। ওরা থেকে মানে তারপর থেকে বের হয়ে আবার নাচতে আছে, দেখেন ওরা বৃষ্টিতে ভিজতে আছে, ওরা ওদের মতো করে এনজয় করতে আছে। আসলে ছেলে মেয়েদের আনন্দ দেখলেও ভালো লাগে, কিন্তু এভাবে বৃষ্টিতে ভিজতে আছে, ওদেরকে তো বলতে আছে ভিতরে আসো ভিতরে আসো, ওরা আসে না। এই তো চলে আসছি মাছের ঘাটে, চাঁদপুর মাছের ঘাটে। এখানে সবচেয়ে বড় মাছের ঘাট হয়। এই যে এখানে সব রকমের ইলিশ, আর সবাই এখান থেকে এই ঘাট থেকে ইলিশ নেয়। আরেকটা ঘাট আছে, ওইখানে আর যাওয়া হয় নাই, ভাবছিলাম ওইখানে যাব, ওইখানে যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আর যাওয়া হয় নাই। এই তো এখান থেকে দেখে শুনে তারপরে আমার হাজব্যান্ড কিছু ইলিশ মাছ নিয়ে নিয়েছিল। আর এখানে কিন্তু অনেক দাম ইলিশের, আর অনেক বড় বড় ইলিশ, বোয়াল, নদীর পাঙ্গাস, নদীর মাছ, সব রকমের মাছই আছে এখানে। সবাই চয়েস মতো কেনাকাটা করে এখানে। আর এই ঘাট থেকেই পুরা দেশে হোম ডেলিভারি দেওয়া হয় ইলিশ মাছ। এখন ঘরে বসেই সবাই নদীর বিভিন্ন রকমের মাছ, ইলিশ মাছ, মাছের ডিম সব কিছুই খেতে পারে। আর বাস্তবে কিনতে তো আরও ভালো লাগে। এই যে আমরা কিনতে আসি, দেখতে আসি, সেটাই আমার কাছে খুবই ভালো লাগছে।
এই যে অনেকক্ষণ হাঁটাহাঁটি করি আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলেমেয়েরা মিলি সবাই চয়েস করি। পরবর্তীতে আমরাও 4টা ইলিশ মাছ কিনে নিয়েছিলাম এখান থেকে। ইলিশ মাছ কেনাকাটা করে আবার আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আসার পথে এত বৃষ্টি ছিল, আমি তো সিএনজিতে ঘুমিয়ে গেছিলাম। পরবর্তীতে বাসায় এসে মাছগুলা বের করে নিচ্ছি, এই যে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এই মাছগুলা কিন্তু অনেক তরতাজা ছিল। আর সবাই তো জানেন আমাদের চাঁদপুরের পদ্মা নদীর ইলিশ খেতে কতটা মজা। আর আলহামদুলিল্লাহ সবসময় চাঁদপুর নদী থেকে ইলিশ মাছ আনা হয় আমাদের, এবার একটু কমে আনছে, অন্যান্য সময় তো আরও বেশি আনা হয়। আজকের ভিডিওটি পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।